আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি এনায়েতপুর আল আইমান ভাইয়ের একটি সুন্দর খামারে। এখানে আজকে দেখাবো যে বাহামার গাভী দিয়ে কিভাবে বীজ ধারণ করে, কিভাবে বাচ্চাগুলোকে সুন্দর পরিবেশে ওনারা পালে আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখাবো যে আসলে এই একটি খামার আল আইমান একটি ফার্ম কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আসলে গড়ে উঠেছে একটি সুন্দর খোলা আকাশের নিচে। আমরা দেখবো যে আসলে গাভীগুলোকে কি কি খাবার দেয় এবং কিভাবে লালন পালন করে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর বাহামার গাভী দেখতে পাচ্ছেন। আর এই গাভী থেকেই কিন্তু এক সময় মুন্ডি বাহামা সুন্দর জাতের যে বাচ্চাগুলা এখান থেকেই কিন্তু ওনারা বীজ ধারণ করে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশে খোলামেলা একটি জায়গাতে কিন্তু গাভীগুলাকে পালন করতেছে। দেখতে পাচ্ছেন যে চারোদিকে কিন্তু সুন্দর খোলা আকাশের নিচে একটি খোলা মানে বাতাস, যে এখানে একটা বাজে গন্ধ সেটা কিন্তু থাকে না, কারণ ওনারা এটা যেন বের হয়ে যায় সেজন্য চারপাশে খোলা রেখেছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশে কিন্তু পালেন। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ওদের যে সকালের খাবারটা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে। যে দেখতে পাচ্ছেন খাবারের শেষে পানি দিয়েছে, পানিটাও খেয়েছে। এখন ওরা সুন্দর দুজন বসে কিন্তু রেস্ট করতেছে। কত সুন্দর একটা সম্পর্ক ওদের। দেখেন যে এই গ্রোথ, দেখেন যে এত ছোট তারপরে এদের গ্রোথ কত সুন্দর। তাহলে আর 1 বছর গেলে গাভীগুলোর গ্রোথ কত সুন্দর হবে। খুবই সুন্দর সুন্দর গাভী এখানে। প্রিয় দর্শক, খুব সুন্দর একটি মন্দির গাভী দেখতে পাচ্ছি। যে কানটা দেখতে পাচ্ছেন, কান কাটা, ওর কিন্তু দুটি কানই কাটা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে নকশা করে কিন্তু কেটে দিয়েছে। ওর মানে মুন্ডি বুঝবেন কিভাবে, ওর মাথায় কিন্তু একটা ঝুঁটির মতো করা থাকে মাঝখানটায়, তাহলে বোঝা যায় যে এটা মুন্ডি। আর এই মুন্ডি থেকেই কিন্তু দেখা গেল যে বাহামা মুন্ডির যে ক্রস বাচ্চা হবে, এখানে কিন্তু বীজ ধারণ করে এই গাভীগুলোর মধ্যে থেকেই। কত সুন্দর একটা পরিবেশে কিন্তু ওনারা গাভীগুলাকে পালে। গরু পালতে হলে আগে নিজেকে গরুর ভাষা বুঝতে হবে। আসলে একটা গরু কি করলে ভালো থাকে, তার গ্রোথ কি করলে বেড়ে ওঠে, এগুলো জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। তাহলে সে দেখা গেল যে সে আসলে একসময় সফল খামারি হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন যে আসলে মুন্ডি গরুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। পাচ্ছেন যে ওরা কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওরা কত সুন্দরভাবে ক্যামেরার সামনে আসতেছে। দেখতে পাচ্ছেন যে আসলে এটার কিন্তু লালের ভিতরে গলার নিচটা একটু সাদা সাদা, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। কাজল কালো চোখ। আমরা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর ইন্ডিয়ান কিছু সাদা গাভী দেখতে পাচ্ছেন। একটা সম্ভবত এটা প্রেগনেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর ইন্ডিয়ান যে গাভীগুলা। আর ওনারা কিন্তু গাভীগুলা পালার উদ্দেশ্য সুন্দর মানের গাভী পাললে অবশ্যই সুন্দর বাচ্চা দেয়। আর সেই বাচ্চাই কিন্তু ওনারা পরবর্তীতে বড় করে ওনারা বিক্রি করেন। মূলত গাভী কিন্তু বিক্রি করেন না। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর দুটি গাভী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান। আরো দুটি লাল সুন্দর গাভী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান। এগুলা কিন্তু একদম ইন্ডিয়ান গাভী। আর ওনারা কিন্তু মূলত এগুলাকে ওখান থেকে ওনারা সংগ্রহ করে। আর এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওনারা বহু দূর দূরান্ত থেকে ওনারা কালেকশন করে। খুবই সুন্দর সুন্দর গাভী। এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে ওনারা আয় করে। ভালো খামারি ভাইদের বোনদেরকে অবশ্যই বলবো যে আপনারা ভালো মানের গাভী কিনেন। ভালো মানের গাভী কিনলে অবশ্যই ভালো মানের বাচ্চা আশা করা যায়। আর যত্নের সাথে পালেন, ওদের কেয়ার নেন। ওদের যত কিন্তু অনেক সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি। মুন্ডি বাহামা, এই দেখতে পাচ্ছেন যে একটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি বাহামার। ওয়াও, কি সুন্দর না, এটা মুন্ডি। খুবই সুন্দর একটি মুন্ডির বাচ্চা দেখতে পাচ্ছি, ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন যে ওর গ্রোথটা কত সুন্দর মাশাআল্লাহ। ওর বয়স কিন্তু মাত্র সম্ভবত 1 মাস, কারণ ওকে আমি কিন্তু পেটে দেখে গেছিলাম। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে ও কিন্তু শুনে এটা কি হয়েছে, আরে কাঁদতেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওর চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। জানি না ওর কিসের কষ্ট। কি হয়েছে, কি হয়েছে তোমার কি হয়েছে সোনা? মারছে ওরা তোমাকে আদর করে নেয়, খেতে দেয়নি। দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে। আমি চোখের পানি মুছে দিলাম। ও কিন্তু আসলে অবলা একটি ছোট্ট বাচ্চা, কত সুন্দর দেখতে পাচ্ছেন যে ও কিন্তু খুব কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। থাকো।
দর্শক, আমরা আরেকটি বাহামা দেখতে পাচ্ছি, সাদা কালো, সাদা লাল, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাগুলোকে কিন্তু অনেক যত্নের সাথে পালা হচ্ছে। এদের মারা এখানে আছে। এখানে কিন্তু এখানে যে দুটি গাভী দেখতে পাচ্ছেন ওদেরই বাচ্চা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু একটি পরিবেশে ওদেরকে রাখা হয়েছে। কি হয়েছে মানা? ওরে সোনা সোনা, আদর নিচ্ছে, খুবই সুন্দর। তুমি যাবে যাবে আমার সাথে যাবে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমার কাছে খুব সুন্দরভাবে আছে। তুমি যাবে আমার সাথে যাবে? আমি যদি কখনো খামার করি প্রিয় দর্শক, অবশ্যই এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আমি একটি সুন্দর খামার করব। আমার খুব ইচ্ছে আসলে ওদের সাথে চলে ফিরে এখন কেমন যেন ওদের প্রতি একটা মায়া কাজ করে। দেখেন যে এই যে একজনের আদর দেখে কিন্তু আবার আরেকজন আসছে। ওয়াও, দেখো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চোখগুলো। ওয়াও, তারপর ওর যে গলার ঝোলটা, তাহলে বড় হলে কত সুন্দর হবে। যে বাচ্চাটা কিন্তু আমার কাছে কি সুন্দর, নিজের বাচ্চার মতো কিন্তু এসে দাঁড়াইছে। দেখতে পাচ্ছেন যে আসলে ওরা যদিও অবলা প্রাণী, তারপরে ওরা বোঝে যে একটু আসলে কি মন থেকে ভালোবাসে। দেখেন, একটু ভালোবাসার জন্য কিন্তু নিজের সন্তানের মতো কিন্তু কাছে এসে দাঁড়িয়েছে। আমারও খুব ভালো লাগে ওদেরকে কাছ থেকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে, একটু ভালোবাসতে। সাদা লাল একটি মন্ডি দেখতে পাচ্ছি যে কত সুন্দর। এটা কিন্তু এখানে যে গাভী দেখতে পাচ্ছেন ওরই কিন্তু বাচ্চা। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। যা রে বাবা, ডিস্টার্ব করিস না। ওরে শোনো, ওরে শোনো, ওরে শোনো, শোনো শোনো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে খামারের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর গাভী এবং গাভীর যে বাচ্চা, আমরা এর আগের বার এসে কিন্তু বাচ্চাগুলোকে পেটে দেখে গেছিলাম। এবার কিন্তু বাচ্চাগুলো হয়েছে। সেই কিন্তু আলাদা করে রাখা হয়। বাচ্চা যতদিন না হয় ওনারা ওই গাভীগুলোকে কিন্তু আলাদা রাখে এবং খুব সেফে রাখে। কিন্তু প্রত্যেক জাতের গরু কিন্তু আলাদা আলাদা সুন্দর একটি পরিবেশে কিন্তু রাখা হয়। দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা কক্ষ করা। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কক্ষ করেছে কিন্তু। যখনই গাভী প্রেগনেন্ট হয় তার কয়েকদিন মাস পরে কিন্তু ওদের আলাদা রাখা হয় এবং ওদের খুব যত্ন নেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এখানে যে খাবার, ন্যাচারাল যে খাবার, ঘাস, পানি, এগুলো কিন্তু একসাথে দিয়ে রাখা হয়েছে গরুকে। মূলত 2 টাইম ওনারা খাবার দেয়, আর মাঝে পানি এবং হালকা কিছু খাবার দেয় যেন ওরা খায়। এবার ওরা যেন ক্ষুধাটাকে যেন ওইভাবে অনুভব না করতে পারে, যার জন্য সবসময় তাদেরকে টাইমলি খাবার দেওয়া হয়।
প্রিয় দর্শক, আমি আমার পিছনে কিন্তু দেখাইলাম এতক্ষণ সুন্দর সুন্দর বাহামা এবং মুন্ডির গাভী এবং গাভীর বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু দেখাইলাম। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।